to x3, dc is also continuous. আরে কি দেখাবো ওপেন সেট ফুল বের করতে দেখো এবার লেট ক্যাপিটাল ইউ একটু খাওয়া হলো নাকি কি এনি ওপেন সেট let capital U be any open set in H3 ওকে ভয় কেন দিবে তাহলে এটা যে কোন ওপেন সেট ইন X3 কি লাগে আমি করে বলছি না যাও ওকে ও তো প্রাইমারি স্কুলে পড়ে সরি হাই স্কুলে পড়ে আজ এবার তাহলে যেহেতু এইটা জিটা তো কন্টিনিউয়াস কি মাইতি ঠিক বলেছি বাবা বললে বলবে কি না তাহলে জিটা কন্টিনিউয়াস কোথায় x2 d2 থেকে x3 d3 তাহলে ইউটা কোথায় হবে x3 দেখো ইউটা যদি x3 d3 তো হবে দেখো ইমপ্লাই করবে ইমপ্লাইজ বা দেন লিখতে পারো দেন জি ইনভার্স ইউ এটা ওপেন হয়ে যাবে ইন কোথায় x2 d কেন ডান দিকে লিখবে since g is continuous since g is continuous নাম্বার দেবে এটা তার বেশি না বেশি লিখলে বেশি নাম্বার না কি করছি ওখানে উত্তরটা লেখা সেই লেখা ওই দোকান তো তাহলে এটা কি ট্রাই করবে f ইনভার্স অফ এটা কোথায় হবে এই ধরো হয় কোথায় হবে আরো বুঝতে পেরেছিস খানিকক্ষণ চলবে 5 মিনিট মাইকি ঘোরা হয়ে গেল ওদের বলছে এই মাইকি ঘোরালে মানে ওর কি সঙ্গে কথা দেখি তো আর এটা বলি না মাইকি আওয়াজ দিছে না পার্টি রেডিও দেবে বলে সেটা মানুষকে তো আলাদা ঘোরা হয় দেখো তাহলে এটা সব কি করতে হবে জি কম্পোজ এ আচ্ছা এ ইনভার্স জি ইনভার্স মানে জি কম্পোজ ইজ দা হোল ইনভার্স অফ ইউ ইজ ওপেন কোথায় আকাশ আকাশ ওপেন নয় রে x d1 এ ওর আকাশ নয় মুক্ত আকাশ হবে ছিল সরি করছি লিখে বলে তাহলে এটা ওপেন হয়ে গেল এটা কি ট্রাই করতে গোবিন্দ কি বলছিস সিরিজ দিয়ে ওই জায়গাটা কি লিখবো ইউটা কোথায় ওপেন ছিল সিরিজ দিয়ে ওই জায়গাটা কি লিখবো x d1 x3 d3 তাহলে তার জি কম্পোজিট ইনভার্স অফ সেটা কোথায় ওপেন হয়ে গেল হ্যালো তাহলে গো হ্যালো স্যার হ্যালো জি কম্পোজ এফ ম্যাম আর হেলতে পারছি না বাবা প্রচুর গরম আর হেলাস না ঠিক আছে বলছি যে ওই সিরিজ দিয়ে জায়গাটা আমি কারো কাছ থেকে নেব না জি কম্পোজ এফ ম্যাম x1 x2 x3 is continuous এর বেশি লেখার দরকার নেই এটা পরীক্ষায় কি নাম্বার ঠিক আছে এবারে প্রচন্ড গরম কত গরম লাগে 25 টাকা হয় এর পরে চলে আসো থিওরেম 4-1-11
বলুন তিনটে জায়গায় যে দুটো জায়গা লিখতে বললেন টিক দিয়ে। আর থিওরেম 4 এর ওটা কি বলতেছ? যদি ডান দিকে পরীক্ষায় ফর্মুলাটা পড়েছো বা 3 নম্বরে বুঝতে পারবে ডুইং শোনা ডুইংটা এইভাবে পড়া যায় এখানে 3 লাইন পড়ে রাখতে মানে যেটা তো 3 লাইন জায়গাটা 3 লাইন নাম্বারও 3 না এটা দেখ এখানে আর কিছু লেখা নেই পড়ে দিতে হবে আর কিছু লিখতে হবে লেখা আছে দেখবে আর ইজ ইকুইপ উইথ দ্য ইউজারমেন্ট কত লেখাতে পারলাম না সে লেখা দরকার পরীক্ষার সময় লেখা থাকবে শুধু এই ম্যাপিংটা দেওয়া থাকে আর কিছু লেখা নেই মানে ইউজারমেন্ট কিছু বোঝা গেছে তাহলে প্রথমে কি করব কন্টিনিউয়াস ওয়ান পাওয়ার জন্য যে কোন একটা আরবিট্রারি পয়েন্ট চুজ করব সেই পয়েন্টটাতে দেখাবো কন্টিনিউয়াস তাহলে ফাংশনটা কি হবে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে দেখো এটা আগেও পড়েছিলেন সেকেন্ড সেমিস্টারে ছিল ডিসটেন্স ফাংশনটা শুধু কন্টিনিউয়াস নয় পরে কোন কাজ হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ঠিক আছে পরীক্ষার সময় ডি না লিখে অনেক সময় ডিআইএস টিও লিখে দেয় একই ঠিক আছে তাহলে কি করলাম x ছিল একটা ক্যাপিটাল x ছিল একটা আরবিট্রারি পয়েন্ট ক্যাপিটাল x and epsilon greater than 0 with clear sign এত clear sign না লিখতে পারলে আরবিট্রারি তাহলে x ছিল একটা আরবিট্রারি পয়েন্ট x লিখলাম epsilon একটা greater than 0 clear sign করলাম বেশ কি বলছে দেখো বলছে it is enough to show that কি enough বা কোনটা যথেষ্ট দেখানো বলছে দেখো then it is enough so that কি দেখানোটা যথেষ্ট x যদি এখান থেকে মানে এখানে অ্যাকচুয়ালি ডেল্টার কাজ হচ্ছে এপসাইলন বাই বুঝলে ওই যে কোয়ান্টিটি ডেফিনেশন ছিল তো d of x, x0 less than delta বা x টাকে এখান থেকে তুলি তাই তো তার জন্য কি অ্যাপ্লাই করব এটা অনেক তো মাইকিংটা বুঝে গেছো কি বুঝে দাও মানে ওখানে কি ছিল d of x, x0 less than delta অ্যাপ্লাই করবে mod of এখানে mod কেন নিলাম কারণ d2 এখানে ইউজার নেই ওই যে আরএনএটিতে কি ইউজার d এখানে ছিল একটা d1 of x, 0 less than delta ইমপ্লাই করবে d2 of f of x, f of x0
পয়েন্ট কেন এরকম করছি কারণ ডিস্টেন্সের কনসেপ্টটা কাটে ভালো করে বুঝে না তাহলে এক্সটাকে এখান থেকে তুললাম আর এ একটা আরবিট্রারি পয়েন্ট স্যার এই পয়েন্ট এখানে তুললেন স্যার তাহলে এরকম টাইপের জিনিস আনতে গেলে অ্যাকচুয়ালি এরকম টাইপের জিনিসটা হয় ইনফিনিমাম অফ পি অফ এক্স কমা স্মল এ এখানে স্মল এটাকে তুই ক্যাপিটাল ওই জন্য এই একটা চয়েস যদি স্যার আগে চলো এবার তাহলে কি করছে দেন পি অফ এক্স কমা এটা লেস অর ইকুয়াল টু কি করবে অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে দেখ ট্রায়াঙ্গেল ইনইকুইভ্যালেন্ট সো দিস ইজ লেস অর ইকুয়াল কি হবে বলো পি অফ x, x তিনটাকে তোমরা পয়েন্ট পেলে একটা x x0 আর প্লাস p অফ x হ্যালো মাইন্ডে তুমি ঠিক আছে বলো আচ্ছা এটা কি দেখ p অফ x, x ওটা কি কাজ ছোট হবে এখানে কিছু আছে x হবে হবে তো মানে x টাকে দিতে এখানে তাহলে এইটা লেস দেন হয়ে গেল x1 বাই প্লাস d অফ x0 ঠিক আছে এতটা ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস এখানে বোঝা আছে বোঝার ব্যাপারটা বলি বোঝার ব্যাপারটা সেটা হচ্ছে ভালো করে জিনিসটা বোঝ যে এইটা কার থেকে ছোট এর থেকে ছোট কত সম ঠিক না বললাম তাহলে আমি যদি ভাবি এই সেটটার অ্যাকচুয়ালি ইনফিনিমাম মান পুরোটা কি বোঝা ছিল দেখো তাহলে d of x, এটা কার থেকে ছোট অথবা সমান এর থেকে ছোট অথবা সমান এরকম ভাবতে পারি ঠিক আছে তাহলে এখানে যদি আমি এই সেটটার ইনফিনিমাম নিব সেটা কার থেকে ছোট বা লেস অর ইকুয়াল টু বলতে পারি এই ফিক্স টার্মটা থাকবে প্লাস এর ইনফিনিমাম ঠিক আছে কিভাবে করব তোমরা ওইটাই করেছি দুদিকে ইনফিনিমাম চাপিয়ে দিলাম এরকম কনসেপ্ট নিতে নেবে না এগুলো ভুলভাল কনসেপ্ট তাহলে এখানে এইটা কি পাই ইনফিনিমাম ইনফিনিমাম অফ বা এরও বলতে পারি তুমি স্যার কিভাবে আমার উপায় আছে আমার উপায় আছে দেখো আমার উপায়টা এই যে সেটটা এই সেটটা আমি যদি ইনফিনিমাম সেটা কি এটা কিসের মতো কাজ করছে আমার মনের মতো কাজ সেও ভাবতে পারো ঠিক আছে বলতো এই সেটটা প্রত্যেকটা ইলেকট্রন সেটটা এটা নয় কিন্তু এগুলো এলিমেন্ট সেটটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বলি ব্যাপারটা বোঝার চেষ্টা করো পরীক্ষার সময় এই দুটো এক্সাম থেকে উত্তর নিয়ে সেট ঠিক আছে এই সেটের নাম হলো এটা ঠিক আছে আমাকে একটা কথা বলে নিতে বলিস আমাকে ফোন করবি কি নাম বলতো কি হবে না লিখো তাহলে এই সেট এই তাহলে কি হবে তো এইটা অ্যাকচুয়ালি লেস অর ইকুয়াল টু আছে দেখা কিন্তু যেখানে রোদ থাকে না হবে তো কই রোদ থাকে না হবে তো তাহলে এইটা আমার কাছ থেকে একটা জিনিস দিতে ভুলে গেছি আইএনএফ এইটা কাছ থেকে ছোট ওদের বাড়িতে জানি না ওই পাঁচটা মনিটর ওই মুখটা ওই জিনিসটা আছে আচ্ছা বুঝে গেল তাহলে এবার একটা জিনিস ভাবার চেষ্টা করো সেটা এর পরের কনসেপ্টটা কিভাবে আসছে পরের কনসেপ্টটা এইভাবে ভাবতে পারো সাতটা মানে সাতটা লিখে দিয়ে আপনি বুঝলেন ওকে বলিস ঠিক আছে স্বাধীনতা এটা কার থেকে এবার ভাবনা চিন্তা সলভ করতে এবার আমরা চিন্তা সহজ করে দিচ্ছি আর এটা ঘুরিয়ে পেঁচিয়ে করা আছে ঘুরিয়ে ব্যাপারটা আচ্ছা x0, এই যেটা করেছি এটা অ্যাকচুয়ালি কারটা আমি বলছি এই সেটটা কি না ভালো কি লিখেছি এই সেটটার প্রত্যেকটা টার্ম তাহলে এই সেটটার প্রত্যেকটা টার্ম কার থেকে বড় মাইনাস করে দাও তাহলে
আচ্ছা কোনটা ভুল লিখলাম মধ্যে কোনটা বলতে এইটা করার দরকার ছিল না মানে এরকম আর তোমাকে ভুল করে লিখে দেবে দেখে কোন জায়গাটা বলছিস একবার কিছু সাইড ইনকাম চালালে তো আমি কোনটা ছিল এটা ছিল এটা মানে কি কোনটা বলছিস এইটা তো সবসময় হবে দেখা বসে আছে ঠিক আছে এটা বলছিস তো এইটাতে লিখেছি তাই তো হবে একই হবে এইটা তো হয়ে বসে আছে এটা তো হয়ে বসে আছে এবার যদি এরকম ভাবে ইউজ করতে হবে এটা হবে এইটা আমার কার থেকে বড় তো ফোন কোনটা ইনকামটাতে চলে আসছে এইটা কেন ইনকাম চাপাচ্ছে আমি বলতেছি মাঝে একটা টার্ম ঢুকবে এটা হচ্ছে টাইম হয়ে গেছে ওইভাবেই হবে বললাম না ওই মাইনাস করে হবে কি ছিল ডি অফ এক্স কমা আরে ডেফিনিশন এটা ছিল দেখিয়ে দেবো এখান থেকে কয় এখন দেখেন কেন হলো বলে দিচ্ছি দুদিকে কেন ইনকাম চালানো হবে ইনকাম চালানোর ব্যাপারটা নয় d of x0, a এটা গ্রেটার ইকুয়াল টু লিখতে পারি d of x, a minus d of x, এটা কি করছি না হলো এটা গ্রেটার ইকুয়াল হয় কি লিখতে পারি এটা গ্রেটার ইকুয়াল লিখতে হবে এরকম কারণ এটা গ্রেটার ইকুয়াল আগে নেই তো বাকি শান্তি আছে হলো তাহলে বইয়ে আগে এই সময় বিটা কি বলছিলাম এবার দেখ তাহলে এরকম টার্মের ক্ষেত্রে এইটা একটা লোয়ার কোন বৃহস্পতিবার দিন কাল বুধবার তো শুক্রবার দিন পাবি কারণ বৃহস্পতিবার দিন আমি তাহলে এরকম টার্মের ক্ষেত্রে এটা লোয়ার হবে এবার ইনফিমা মানে কি এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি রাখলাম ইনফিমাম কার আর বলছি কাটরা থেকে আসছে মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তাহলে এটা যে কোনো লোয়ার বাউন্ড আর এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তাহলে কি হলো
তাহলে জিনিসটা বোঝা যাবে। আর মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি ইনফিমাম চাপানো নয় কিন্তু, এবার এইটাকেই তোমাদের লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কতটা লিখতে পারো? হ্যাঁ, এই যে এই পুরোটা লিখে পরে মনে পেয়ে যে এবার তোমাদের বই d of x, এটাকে লিখেছি ইনফিমাম অফ d of x, স্মল a, যেখানে স্মল এটাকে ক্যাপিটাল এ থেকে প্রমাণটা লিখি না অন্য জায়গায় লিখলাম বোঝার জন্য যে কি করে হলো। আর এইটা লেস অর ইকুয়াল টু এপসাইলন বাই 2 টা থেকে যাবে এই যে, ঠিক আছে, বোঝা গেল? প্লাস ইনফিমাম d of x0, a, এখানে a টা অনলাইনে বোঝা গেল না কিগুলো হচ্ছে? যারা আছিস বোঝা গেছে? দুদিকে কিন্তু ইনফিমাম নিয়েছি এরকম ব্যাপার নয়, জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে এরকম ভাবে আসে, একদম ভাবছি এই যে কোনো একদম লেখা শিখে যায়। যারা আছিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার হলো বেশ, এইভাবে কিন্তু আসছে, ওরকম নয় যে দুদিকে ইনফিমাম চাপিয়ে দিলাম তার মানে এটা কি ইমপ্লাই করবে? কি দরকার ছিল এইভাবে লেখার? যদি মনে করিস এইটা লিখবি পরীক্ষার সময় তার করতে হবে। d of x, এটা হয়ে গেল less or equal to epsilon by 2 plus d of x0, a, এটা হয়ে গেল। সামনে ঠিক আছে? এত ওদের টাইম গুলো ওরা বলছিল ধরো থেকে এখানে গেল ওটা সেটি ঠিক নয় একটা বাড়ি। তাহলে এখান থেকে কি পাবো? এবার এটার পর লিখছি less than epsilon হয় না, less or equal to, এবার ইন্টারচেঞ্জিং x and x কি পেলাম? d of x0, a minus d of x, বারবার বলছি যারা ম্যাট্রিক্স কে বুঝছিস না মুখস্থ করছিস একটা লাইন লিখতে হবে, মাথায় নিয়ে নিতে হবে। আজকে ভগবান নেমে চলে এলো দিয়ে বলে দিল আশীর্বাদ করে দিলাম তুই মুখস্থ করে ভগবান সামনে দেখেছি ওটা ভুল আসতো নরমাল লিখতে হবে, কোন কোন নাম মুখস্থ লিখতে হবে। এইটা থেকে লিখতে হবে, এখান থেকে